আপনারা বলুন, ঢাকা শহরে যদি এরকম আঁকা বাঁকা মানে এক পাশে রাস্তা থেকে আরেক পাশে দেখা যাচ্ছে না, এটা যদি ঢাকা হইতো তাহলে দিনে অ্যাক্সিডেন্ট হইতো 100টা। এই যে দেখুন, সামনে ডানে মোড় নিচে কিছু দেখাই যাচ্ছে না। গ্রাম্য জীবন অন্যরকম, টেনশন ফ্রি। ঢাকার মানুষটা যতটা সারাক্ষণ টেনশনে থাকে, গ্রামের মানুষ কিন্তু অতটা টেনশনে থাকে না। ফ্রেশ খাবার দাবার খাবে, আর সারাদিন কাজ করবে, বিকালে এসে চায়ের আড্ডা বসবে। সকালে একটা চায়ের আড্ডা, সকালে এই যে আরেকজন জমিদার ভাই এই ঢাকার ছোঁয়া আছে, মাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে রাস্তা চলে আসছে খালি গায়ে। ওই যে আরেকজন জমিদার, কিসের গ্রাম এটা, তো জমিদার গ্রাম, মাত্র ঘুম থেকে উঠে আসছে, উঠে ব্রাশ করতেছে। আচ্ছা, আমরা তাহলে নাওরা গ্রাম ছেড়ে দিচ্ছি। আমি নাওরা গ্রাম ছেড়ে সামনে চলে আসতেছে মাজিনা। সামনে গ্রাম, নতুন গ্রাম আসতেছে মাজিনা। তারপর দেখা যাক কোন গ্রাম আসে। এই গ্রামের রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বাইক জোরে টানতে হয় না, আস্তে আস্তে যাও। ওরে কাঁঠাল দেখে কাঁঠাল খেতে ইচ্ছা করতেছে, কিন্তু এত বড় কাঁঠাল আমি খেতে পারবো না। বাসায় কেউ কাঁঠাল খায় না, নিয়ে লাভ নেই। এই রাস্তার নাম দেওয়া উচিত ভুতুড়ে রোড, কারণ সামনে কি আসতেছে কিছুই দেখা যাচ্ছে না। এই যে ওই পাশে দেখেন, কিছুই দেখা যাচ্ছে না। মাশাআল্লাহ, মসজিদটা খুবই সুন্দর। এই যে ভুতুড়ে রোড বলতে হবে এই রোডকে। জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে, এই রোডের নাম দেওয়া হচ্ছে ভুতুড়ে রোড। সামনে কিছু দেখা যাচ্ছে না, আমি সামনে চলে যাই। খুব সাবধানে এখানে বাইক চালাতে হয়। ওরে বাবা রে বাবা, পুরো যমুনা সেতু। ওরে আবার কোন নদী? এক নদী থেকে আসলাম, আরেক নদীতে পৌঁছে গেলাম। বিশাল যমুনা সেতু। আজকে চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি, তো গ্রাম্য রাস্তাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, যার কারণে যাচ্ছি। কোথায় গিয়ে উঠবে রাস্তাটা সেটাও জানি না।